বৃষ্টি যেমন জনমনে স্বস্তি নিয়ে আসে, তেমনি নিয়ে আসে এক আতঙ্ক। বাংলাদেশে সাধারণত বর্ষাকাল এবং তার পরবর্তী সময় জুলাই থেকে অক্টোবর মাস ডেঙ্গু সংক্রমণের পিক সিজন। বৃষ্টি এবং উচ্চ তাপমাত্রার কারণে ডেঙ্গু রোগের বাহক এডিস মশা এ সময়ে দ্রুত বংশ বিস্তার করে। শহর জুড়ে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন। ঢাকা মেডিকেলের 402 নম্বর ওয়ার্ড। ডেঙ্গু রোগীদের এই ওয়ার্ডে এবছর জানুয়ারি থেকে নভেম্বরের 1 তারিখ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা 994 জন এবং একই ওয়ার্ডে এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 10 জন। ডেঙ্গু দিন দিন ভয়াবহ আকার ধারণ করলেও আক্রান্তদের মাঝে রয়েছে সচেতনতার অভাব। ঢাকা মেডিকেলে সরজমিনে দেখা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ প্রত্যেক রোগীকে মশারি সরবরাহ করলেও কোনো রোগী মশারি ব্যবহার করছেন না, অথচ নিয়ম অনুযায়ী সার্বক্ষণিকই তাদের মশারির ভেতরে থাকার কথা। এই বিষয়ে উদাসীনতা ফুটে উঠেছে রোগী ও তার স্বজনদের কথাবার্তায়। মেডিকেল আজকে নিয়ে 2 দিন, কালকে আসছে, আজকে নিয়ে 2 দিন। টাঙ্গারুনির সকালবেলা খুলছি না, আপাতত একটু সুস্থ, শরীরটা সুস্থ লাগতেছে, সেজন্য এটা মশারিটা খুলে রাখছে। আসলে নিজের থেকে মানে একটু বেশি আরো সচেতন থাকা দরকার। উড়ে আসছিলাম কিছু করে, টয়লেটে গেছিলাম তো পরে উড়ে আসে দেওয়া হয়নি। আমি ওনার ওয়াইফ। মশারি গুছিয়ে রেখেছেন কেন? ও এখন একটু সুস্থ হয়েছে তো আর কি, একটু বারবার একটু চলা করে বাথরুমে যায়, এই জন্য উঠে রাখছি। আবার রাতে উই দিয়ে দেবো, কোনো সমস্যা হচ্ছে না। নিয়মিত চেক আপ করছে, আসতেছে, দেখতেছে, যখন যেটা দরকার পড়তেছে সেটা দিতেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 15,866 জন। অক্টোবর মাসে সেই রেকর্ড ভেঙে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা 22,520 জন এবং মারা গেছেন 80 জন, যা মৃত্যুর দিক থেকেও অন্যান্য মাসের তুলনায় সবচেয়ে বেশি। নগর কর্তৃপক্ষ বলছে তারা এডিস মশার বংশ বিস্তার রোধে কাজ করছে, তবে তাদের এই কার্যক্রম কতটা সফল হচ্ছে? প্রতি বছরই বাড়ছে আক্রান্তের সংখ্যা, কিন্তু আদৌ কি হচ্ছে কোনো টেকসই সমাধান? মোহাম্মদ আলিফ মিয়া, দৈনিক করতোয়া, ঢাকা।